নবী আমার রক্তমাখা শরীর নিয়ে হাঁটতে হাঁটতে যখন বাড়িতে চলে যায়, আল্লাহর হাবিবের দিলটা নরম হয়ে গেল। আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, আল্লাহ আয় মালিক, দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে বাবা আগিয়ে যায়, সন্তানের যদি কিছু হয় মা সন্তানকে আদর করে ভালোবাসে। আয় আল্লাহ, জীবনে বাবার চেহারা দেখি নাই, জন্মের 6 বছর পরে মা চলে যায়, আদরের দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ। যেই চাচা আমাকে মহাব্বত করেছে ভালোবাসছে, ওই চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আয় রব্বুল আলামিন, আমার ঘরে একমাত্র স্ত্রী ছিল খাদিজা, ওই খাদিজাও নাই। নবীজি এমন ভাবে ভেঙে পড়লেন, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, একমাত্র সান্ত্বনার জায়গা ঘরের স্ত্রীও নাই। আমার ভাইরা, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও। আমার বন্ধুর কেউ নাই, কিন্তু আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমার নবীকে সুসংবাদ শুনাই দাও, আজকে কঠিন মুসিবতের দিনে, বিপদের দিনে আমার নবীকে আমি একা রাখবো না, একা রাখবো না। আমার নবীকে দেখা দেওয়ার জন্য, দিদারের জন্য আমার নবীকে আজকে আমার বাড়ির মেহমান বানাইয়া দাও। আল্লাহর বাড়ি আজকে মেহমান হবে নবীজি। কে? নবীজি আল্লাহর বাড়ি মেহমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই রজব মাসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন একটা নেয়ামত দান করছেন, যেই এক রাতের নেয়ামত আল্লাহ তাআলা নবীকে যেই দিছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলদের আল্লাহর পক্ষ থেকে সমস্ত নেয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবীর এক রাতের নেয়ামত যদি আর এক পাল্লায় রাখা হয়, তারপরও আমাদের নবীর এক রাতের নেয়ামত অনেক বেশি হয়ে যাবে। নবীকে নেয়ামত দেওয়া মানে নবীর উম্মতকে হাদিয়া দেওয়া। আল্লাহু আকবার। নবীরা হচ্ছেন নিষ্পাপ, মাসুম। আল্লাহ নবীদের মাধ্যমে উম্মতদেরকে হাদিয়া দান করেন, নেয়ামত দান করেন, বরকত দান করেন। জোরে বলি আল্লাহু আকবার। নবীকে আল্লাহ যা কিছু দিছেন, শুধু নবী পর্যন্ত সমাপ্ত না, নবীর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহ তাআলা সেই নেয়ামত দান করছেন। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা তার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ তাআলা নবীকে যত নেয়ামত দান করছেন, এই সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে 27শে রজব আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়ার জমিন থেকে উঠাইয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ তাআলার আরশ, এরপরে কুরসি, আল্লাহ এই সব কিছু পারি দিয়া আপনার আমার নবীকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে সরাসরি দিদার দান করেছেন। আল্লাহর দিদার, আল্লাহর মোলাকাত, আহা কতটা মধুর। এ ভাই, আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? কি বলেন, মনে চায়? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর বান্দাগুলা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু কইরা
হাঁটতে হাঁটতে মসজিদের কাতারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এটা কার মহাব্বতে? এখানে আসছে কার মহাব্বতি? আরো জোরে বলেন। এ ভাইরা আমার, আল্লাহর দিদার কত মধুর, আল্লাহর মুলাকাত কতটা মধুর। তবে আল্লাহ তাআলা নবীকে এই নেয়ামত এমনিতে দেয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন। তবে নবীকে যে এই নেয়ামত দান করেছেন, নবীকে এমনিতেই দেয় নাই। নবীর কষ্টের বিনিময়, দিনের জন্য রক্তের বিনিময়, চোখের পানির বিনিময় আল্লাহ নবীকে এই নেয়ামত দান করেছেন। কেমন কষ্ট করেছেন নবী আমার, এতিম নবী আমার। তবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের চাইতে, রাসূলদের চাইতে, কুল কায়নাত সব কিছুর চাইতে আপনার আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমার ভাইরা। তবে আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। নবীজি আল্লাহর পরে সব চাইতে বেশি তার উম্মতকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত, নবীজি সব চাইতে, পরিবারের চাইতে, তার নাতির চাইতে, মেয়ের চাইতে নবীজি তার উম্মতকে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি আগমন করার আগে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মা বোনেরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ। কেমন রহমতের নবী আমার। নবীজি দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম হয়ে গেলেন নবী আমার। বাবা নাই, মা নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীকে মহব্বত করে ভালোবাসি। এক এক করে নবীজির বর যখন 8 বছর হয়ে গেল, এমত অবস্থায় নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির চাচা, আমার ভাইরা, নবীজিকে মহব্বত করে ভালোবাসে। আবু তালিব নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, সব সময় নবীকে ছায়ার মতো নবীজিকে কাছে রাখেন। এক পর্যায়ে নবীজি যখন 40 বছর পার হয়ে যায়, নবীজির আর একজন সঙ্গী হয় তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এক এক করে যখন 40টা বছর পার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, নবী আপনি রিসালাতের দাওয়াত দেন, মানুষদেরকে কলেমার দাওয়াত দেন। নবী আমার যখন কলেমার দাওয়াত দিতেছে, মক্কার সমস্ত বেঈমানরা, কাফের মুশরিকরা সবাই নবীজির দাওয়াত প্রত্যাখ্যান করে বিরোধিতা করা শুরু করছে। নবীজির চাচা আবু জাহেল নবীকে প্রকাশ্য হুমকি দিল, এ ভাতিজা, যুগ যুগ ধরে আমরা মূর্তি পূজা করে আসছি, আজকে তুমি এক রবের খোদার দাওয়াত দাও। তুমি রাসূল বলে ঘোষণা দিয়েছ, এইগুলা বন্ধ করে দাও। এই দাওয়াত আমাদের এই আরবের মধ্যে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আপনি যত আমাকে বাধা দেন না কেন, বিরোধিতা করেন না কেন, যে আল্লাহ আমাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, আমার জীবন গেল কলেমার দাওয়াত আমি এক মুহূর্তের জন্য ছাড়ব না। নবীজি কলেমার দাওয়াত দিতেছেন। একদিন কাবার সামনে নবী দাঁড়িয়ে আছেন।
আবু জাহেল পিছন দিক দিয়া নবীজির গলার মধ্যে একটা গামছা দিয়ে এমন ভাবে রশিটা টান দিলেন, নবীজির জিহ্বাটা গলার থেকে বাহির হয়ে গেল, চোখ দিয়া পানি বের হয়ে গেল। আমার ভাইরা, আবু জাহেল এত জোরে টান দিছে গলার মধ্যে ফাঁস লেগে গেল। এরপর নবীজি আবু জাহেলকে এক মুহূর্তের জন্য বদদোয়া দেন নাই। নবীজি এক মুহূর্তের জন্য কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। এদিক দিয়াম আবু জাহেল উতবা সাহেবা নবীকে মারার জন্য প্রকাশ্য ঘোষণা করে দিলাম। নবীজি যখন কলেমার দাওয়াত দেয়, ওই আবু জাহেলের সাঙ্গপাঙ্গ পাথর নিয়ে নবীকে রাস্তার মধ্যে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। এক পর্যায়ে নবী আর মক্কার মধ্যে কলেমার দাওয়াত দিতে পারলেন না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবী আমার তায়েফের ময়দানে চলে গেলেন। ওই তায়েফে গিয়া কলেমার দাওয়াত দিয়ে দেখি মানুষ কলেমার দাওয়াত গ্রহণ করে কিনা। আমার ভাইরা, আমাদের দেশে একটা কথা আছে, ভালো কিছু পাইতে হলে কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট মেলে না। কি কথা ঠিক নেই? আমার ভাইরা একটু গভীর মনোযোগ। নবী আবার তায়েফের ময়দানে চলে গেলেন। এ ভাই, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ নবীকে এমনিতেই নেয়ামত দেয় নাই। এই নেয়ামত দেওয়ার পিছনে নবীজি অনেক কষ্ট করেছে, চোখের পানি ফালাইছি। নবী আমার কলেমার দাওয়াত নিয়ে যখন তায়েফে চলে গেলেন, ওই তায়েফে গিয়া মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মানুষ সকল, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি সত্য নবী, আখিরি নবী হিসাবে স্বীকার করম। তায়েফের ওই মানুষগুলা নবীজির কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ তাআলা আখিরি নবী পাঠাইবেন, তবে এমন একজন সাধারণ মানুষ হবে, এটা কি সম্ভব? তায়েফবাসীরা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করল, গ্রহণ না করে ওই তায়েফের দুষ্ট লোকগুলা ছোট ছোট কিছু বাচ্চাদেরকে শিখাই দিলাম, আমাদের তায়েফের মধ্যে একজন পাগল আসছে আরব থেকে, যাও পাথর নিক্ষেপ করে পাগলটাকে তাড়িয়ে দাও। কথা মাত্র ছোট ছোট বাচ্চারা, তারা তো আর বুঝে না, হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির শরীরের মধ্যে মারতেছে বৃষ্টির মতো। নবীজির শরীরে পাথরের আঘাত দেয়, শরীর থেকে রক্ত বের হয়ে যায়, শরীর থেকে রক্ত পড়ে পড়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যায়, জামাগুলা রক্তে লাল হয়ে যায়, রক্ত পড়ে পড়ে নবীজির পায়ের নিচে জুতাটা পায়ের সাথে রক্তে লেগে যায়। নবী আমার হাঁটতে পারে না, অজ্ঞান হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনাকে যদি আল্লাহ না বানাইতেন, ও নবী, আমি জিবরাইলকে আল্লাহ বানাইতো না। আল্লাহু আকবার। ও নবী আমার, আপনাকে যদি আল্লাহ না বানাইতেন, আমি জিবরাইলকে আল্লাহ বানাইতো না। ও নবী, আজকে আপনার শরীরে এই তায়েফবাসীর পাথরের আঘাতে শরীর থেকে রক্ত পড়তেছি। ও নবী, সমস্ত ফেরেশতারা সবাই কান্না করতেছে, সহ্য করতে পারে না। নবী আমার সাথে পাহাড়ের ফেরেশতা হাজির। ও নবী, আপনি যদি একবার পারমিশন দেন, এই পাহাড়ের ফেরেশতা এই পুরা তায়েফ শহরটাকে উল্টাইয়া ধ্বংস করে দিবে, কারণ তায়েফবাসী আপনাকে চেনে নাই, আপনার শরীর থেকে রক্ত ঝরে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই তায়েফবাসী আজকে আমাকে চিনে নাই, তবে একদিন এই তায়েফবাসীরা কলেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনে সবাই দ্বীনের জন্য কাজ করবে, বলি সুবহানাল্লাহ।
কেমন দয়ার নবী আমার, নবী আমার রক্ত মাখা শরীর নিয়ে হাঁটতে হাঁটতে যখন বাড়িতে চলে যায়, আল্লাহর হাবিবের দিলটা নরম হয়ে গেল। আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, আল্লাহ আয় মালিক, দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে বাবা আগিয়ে যায়, সন্তানের যদি কিছু হয় মা সন্তানকে আদর করে ভালোবাসে। আয় আল্লাহ, জীবনে বাবার চেহারা দেখি নাই, জন্মের 6 বছর পরে মা চলে যায়, আদরের দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ। যেই চাচা আমাকে মহাব্বত করেছে ভালোবাসছে, ওই চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আয় রব্বুল আলামিন, আমার ঘরে একমাত্র স্ত্রী ছিল খাদিজা, ওই খাদিজাও নাই। নবীজি এমন ভাবে ভেঙে পড়লেন, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, একমাত্র সান্ত্বনার জায়গা ঘরের স্ত্রী, স্ত্রীও নাই। আমার ভাইরা, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও। আমার বন্ধুর কেউ নাই, কিন্তু আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমার নবীকে সুসংবাদ শুনাই দাও, আজকে কঠিন মুসিবতের দিনে, বিপদের দিনে আমার নবীকে আমি একা রাখবো না, একা রাখবো না। আমার নবীকে দেখা দেওয়ার জন্য, দিদারের জন্য আমার নবীকে আজকে আমার বাড়ির মেহমান বানাইয়া দাও। আল্লাহর বাড়ি আজকে মেহমান হবে নবীজি। কে? নবীজি আল্লাহর বাড়ি মেহমান। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার, এ ভাইরা আমার, যে আল্লাহকে দেখার জন্য অসংখ্য নবীরা আল্লাহর দরবারে পারমিশন চাইছে কিন্তু দেয় নাই। জলিল কদর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এর জন্য মুসা আলাইহিস সালামের লকব হচ্ছে কালিমুল্লাহ, যদি আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আয় মালিক, তোমার সাথে কথা বলি, আয় আল্লাহ কোনোদিন দেখি নাই, মনে চায় তোমাকে একটু দেখি, সরাসরি কথা বলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না, সেই দেখার মতো শক্তি আমি আল্লাহ তোমাকে দেই নাই। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, আয় আল্লাহ, আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, মহব্বত করি। আয় আল্লাহ, আপনার সাথে কথা বলে দিলটা মানে না, আল্লাহ একটু দেখা দেন, একটা বারের জন্য আপনাকে একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এমন ভাবে ধরলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, যেহেতু আমাকে দেখতে চাও, আমি জানি আমাকে দেখতে পারবা না, ঠিক আছে, আমার একটু নূর আমি এই পাহাড়ের মধ্যে দিব, দেখি তুমি সহ্য করতে পারো কিনা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা যখন একটু রহমতের কুদরতের নূর যখন পাহাড়ের মধ্যে দিলেন, সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, পুরা পাহাড়টা পুরে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ ডাকতে বলে, মুসা, কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, আমি জানি তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক,
আমি আপনাকে দেখতে পারি নাই, ঠিক আছে, তবে আপনার নূরের তাজাল্লিতে পাহাড়টা পুরে ছাই হয়ে গেল, কিন্তু আল্লাহ আমার তো কোনো ক্ষতি হইল না, আমার তো কিছুই হলো না। আল্লাহু আকবার। এ ভাই, আমার পায়ের নিচে মাটিটা যদি পুড়ে যায়, আমার শরীর কোনো ক্ষতি হওয়া দরকার ছিল কিনা? পায়ের নিচে মাটিটা পুড়ে গেল, কিন্তু পয়গম্বর তার কিছুই হলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা জানো কেন তোমার কিছুই হয় নাই? ও মুসা, তোমার মধ্যে আমার আখিরি পয়গম্বর রহমতের নবী, তার নূর থাকার কারণে ওই নূরের সাথে নূর যখন মিলে যায়, মাটি পাহাড় আর সহ্য করতে পারে না, যার কারণে পাহাড়টা পুড়ে যায়। ওই নূর তোমার মধ্যে থাকার কারণে মুসা তোমার কোনো কিছু হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারছে? পারে নাই। অথচ বারবার আল্লাহকে দরখাস্ত করেছে, আল্লাহ দেখতে চাই, দেখতে চাই, কিন্তু নবীজি এত কষ্টের পর একটা বার বলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। কেমন রহমতের নবী আমার! আল্লাহ নবীকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও, আমার বন্ধুকে দেখার জন্য আমি আল্লাহ তাআলা অপেক্ষমান। বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ঘোষণা করলেন, আমার বন্ধুকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি ভ্রমণ করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার ভাইরা, নবীজি আমার ভারাক্রান্ত হৃদয় নিয়া নবীজি বাইতুল্লাহর পাশে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। নবীজি রাত্রিবেলা দেখতেছেন, যেই ঘরের মধ্যে নবীজি শুয়ে আছেন, হঠাৎ করে গভীর রাতে ঘরের পুরা ছাদটা ফাঁকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমের মধ্যে না, নবীজি সজাগ হয়ে দেখতেছেন, সশরীরে নবীজির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। কেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে যতবার আসছেন, দরজা দিয়ে আসছেন, সরাসরি আসছেন, আজকে কেন উপর দিয়ে নামলেন? আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেন, এর ধারা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বুঝাইল, নবী আজকে আমি উপর থেকে আপনার ঘরের মধ্যে ঢুকছি। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এর ধারা প্রমাণ করলো, ও নবী আজকে আপনার সাথে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটতেছে। জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে নামলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা জিবরাইল আলাইহিস সালাম বুঝাইলেন যে আজকে নবীর সাথে যা ঘটবে এটা জমিনে না, এটা উপরে আসমানে, উপরে উপরে লাউহে মাহফুজে, আরশ মুআল্লায় নবীর সাথে আজকে নতুন কিছু ঘটতেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোহাব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কেন আমি এই কোরআনের আয়াত থেকে মিরাজের আলোচনা টানতেছি? কারণ আল্লাহ তাআলা এই মিরাজের রাতে আপনাকে আমাকে নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 3টা হাদিয়া দান করছি। কয়টা হাদিয়া শুনতে চান? কতক্ষণ চলবে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি দেখে ঘরের ছাদ পুরো ফাঁকা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। ও নবী, আল্লাহ তাআলা সুসংবাদ নিয়ে পাঠাইছেন। ও নবী, তাড়াতাড়ি উঠেন, আজকে আল্লাহর বাড়িতে আপনি বিশেষ, আজকে ভিআইপি মেহমান। ও নবী উঠেন, আজকে আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উঠলেন। নবীজি বাইতুল্লাহর সামনে গিয়া আমার ভাইরা 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীকে জমিনের মধ্যে শোয়াই দিলেন। আমার ভাইরা, জমিনের মধ্যে শোয়াইয়া নবীজির সিনাটা পুরা ফেরে দিলেন। নবীজির সিনাটা খুলে একটা স্বর্ণের পাত্রের মধ্যে নবীজির কলিজা সব কিছু রাইখা হিকমত এবং নূর দ্বারা আবার সুন্দর করে ধুয়ে দিলেন। আবার নবীজির সিনার মধ্যে ঢুকাই দিলেন। ওই সিনাটার মধ্যে যখন চাপ দিলেন, সাথে সাথে পুরা এই বডিটা আবার জোড়া লেগে গেল। এটাকে বলে সিনা চাক। এইভাবে নবীজির জীবনে 3বার সিনা চাক হয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত মাসউদ বলেন, আমি দেখছি নবীজি এই শরীরের একদিন যখন নবীজির শরীর থেকে চাদরটা সরায়, নবীজির যেই সিনা চাক হয়েছে আমি দেখতে পাইছি। ওই নবীজির বুক থেকে নাভি পর্যন্ত কাটা জোড়ার দাগ এখনো দেখা যায়। আজ থেকে 1500 বছর আগে কিভাবে মানুষের এই যে হাড়ে ঋণ পড়ায়, মানুষের এই বটি চিরে মানুষের হার্টে চিকিৎসা করে, এটা মানুষ জানতো না। নবীজির এই হাদিস থেকে গবেষণা করে সবাই এই হাড়ে ডাক্তাররা পরামর্শ করে, এখন মানুষের যখন হাড়ে সমস্যা হয় এই পুরা বটিটা ফেরে এরপরে হাড়ের মধ্যে ঋণ পড়ায়। জোরে বলি আল্লাহু আকবার। এই চিকিৎসা বিজ্ঞান এটা ধারণ করছে, তারা ক্রয় করছে, এই জ্ঞান তারা অর্জন করছে নবীজির হাদিস থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে আপনি আল্লাহর বাড়িতে মেহমান হবেন, তবে এই বাইতুল্লাহ থেকে আপনার সফর শুরু হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আল্লাহর বাড়িতে আপনি মেহমান, আপনার সফর মসজিদে হারাম এই কাবা ঘর থেকে শুরু হয়ে গেছি। নবীজি বলেন, আমি কিভাবে যাব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফরের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ বাহন পাঠাইছি, যেই বাহনটার নাম হচ্ছে বোরাক। আমার ভাইরা, এই বোরাকটা এমন, মায়ার নবী বলেন, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এই সুন্দর বোরাকটা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছেন নবীজির সফরের জন্য। নবীজি যখন বোরাকের পিঠের মধ্যে উঠবেন, মায়ার নবী বলেন, বোরাক নাড়াচাড়া করতেছে, নড়াচড়া করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বোরাক কেন নড়াচড়া করো? বোরাক থামে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বোরাক, জানো তোমার পিঠের মধ্যে আজকে কে সরি হবে? যেই মানুষের মতো আল্লাহ এত দামি মানুষ এই জমিনের মধ্যে বানায় নাই। এ বোরাক, জানো কে তোমার মধ্যে উঠবে? যেই দামি মানুষের মতো দামি মানুষ আর নাই, যেই মানুষটার মতো আল্লাহ আর কাউকে ভালোবাসে না। জানো তোমার পিঠের মধ্যে সেই দামি মানুষ উঠবি। বোরাক নাড়াচাড়া করে। আমার ভাইরা, বোরাক এবার আল্লাহর দরবারে ডাক দোলে, মালিক, আমার জবানটা খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বোরাকের জবান খুলে দিলেন। বোরাক এবার ডাক দিয়ে বলে, নবী, আপনি আল্লাহর বাড়ি মেহমান হবেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে দীর্ঘদিন পর্যন্ত বানাইয়া আল্লাহ তাআলা অপেক্ষায় রাখছেন। আমি অপেক্ষায় ছিলাম কোন দিন আপনার সফর শুরু হবে আর আপনাকে নিয়ে আল্লাহর বাড়িতে আমি সরি হব। ও নবী, এতদিন অপেক্ষায় ছিলাম আল্লাহর বাড়িতে মেহমান হওয়ার পর। ও নবী, আমি কার জন্য অপেক্ষা করব? ও নবী, আপনার কাছে আমার একটা আবদার, যদি জান্নাতের মধ্যে, আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমাকে কি একটু সাথে রাখবেন? আপনার জন্য সরি হব। আল্লাহর হাবিব এতটা খুশি হয়ে গেলেন। একটা বোরাক নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে। নবীজি সান্ত্বনা দিলেন, বোরাক, যাও, আমি কথা দিলাম, আমি যেই জান্নাতের মধ্যে থাকব, ওই জান্নাতের মধ্যে তুমি আমার সরি হয়ে যাবা। এবার বোরাক শান্ত হয়ে গেল। নবীজি বোরাকের পিঠে উঠলেন। বোরাক এত দ্রুত কদম দেয়, মায়ার নবী বলেন, একটা চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, বোরাকের এক একটা কদম তত বড় হয়। নবীজি এই বোরাকের পিঠে করে যাইতে 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 মাঝখানে অনেক ঘটনা সংক্ষেপে বলতেছি। নবী আমার বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বর্তমানে যে বাইতুল মুকাদ্দাসে যাইতে বিমানে যদি যায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এ ভাইরা আমার, ট্রেনে যদি যায়
এক থেকে প্রায় ১.৫ দিন সময় লাগে। আজ থেকে ১,৫০০ বছর আগে ওই সময় বিমান ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না। মানুষ ঘোড়ার পিঠেও যদি যায় কম পক্ষে ১ মাস সময় লাগত। নবী আমার বলে দেখি মুহূর্তের মধ্যে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাক আমাকে নিয়ে হাজির হয়ে গেছি। নবী আমার বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়া নবী দেখতে পান বাইতুল মুকাদ্দাসের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১,২৩,৯৯৯ জন সমস্ত নবী এবং রাসূলরা সবাই হাজির হয়ে গেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা যেই মজলিসের মধ্যে হাজির হয়েছেন, কদম রেখেছেন, সেই মজলিসটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, যার জন্য ফিলিস্তিনি মুসলমান জীবন দিয়া দেয়। কিন্তু ইহুদিদের অপবিত্র কদম যাতে ফিলিস্তিনে এই বাইতুল মুকাদ্দাসে না পড়ে, এজন্য তারা জীবন বাজি রাইখা ইহুদিদের সাথে তারা যুদ্ধ করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, নবীজি বলেন আমি দেখতেছি ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীরা হাজির, কাতার বন্দী হয়ে সবাই দাঁড়িয়ে গেছি। তবে একটা নামাজের মুসল্লাটা শুধু বাকি আছি। নবী আমার চিন্তা করতেছেন এই নামাজের মুসল্লায় কে দাঁড়াবে, কে আজকে ইমামতি করবে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মনে মনে তার তামান্না, সে দুই আজকে ইমামতি করতে পারতো, কারণ সে সফিউল্লাহ, সমস্ত মানব জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলিম জাতির পিতা। তার মনে তামান্না, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানাই দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও সমস্ত নবীর সামনে আজকে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া নামাজ তিনি পড়াইবেন। এজন্য আমাদের নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। ইমাম অর্থ কি? নেতা। নবী শুধু উম্মতের নেতা না, সমস্ত নবীদের নেতা, দোজাহানের নেতা। আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর একটু? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ওই নুরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জোরে বলি মারহাবা। কি ঘুম আসছে আপনাদের? তো সবাই বললেন না যে
জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, নবীকে স্বাগত জানানোর জন্য, নবীর কাছে দোয়া নেওয়ার জন্য সমস্ত নবীরা হাজির হয়ে গেল। এ ভাইরা আমার, আপনার আমার বাবা ভাই যখন হজে যায়, বিদেশে যায়, যাওয়ার আগে সবাই দেখা করার জন্য আসে কি আসে না? যখন বাবা হজে যায়, ভাই হজে যায়, মেয়ে ডাকতে বলে বাবা আমার জন্য একটু দোয়া কইর যেন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি। ছেলে ডাকতে বলে বাবা আমার জন্য একটু দোয়া কইর যেন ভালো একটা চাকরি পাই। মা ডাকতে বলে স্বামী আমার হজে যান, আমার জন্য দোয়া কইরেন যেন বাকি জিন্দিগিটা আল্লাহর পথে কাটাইতে পারি। দোয়া চাই কি চায় না? সমস্ত নবীরা দোয়া চাইলেন। নবী আমার আল্লাহর বাড়িতে রওনা হচ্ছেন। নবীকে নিয়ে যখন প্রথম আসমানে চলে গেলেন, আমার ভাইরা, এই জমিন থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা মনে হয় ছোট একটা গোল বলের মতো, কিন্তু না না, এই সূর্যটা জমিন থেকে, এ ভাইরা আমার, 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যটা জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড়। আমরা যে চাঁদটা দেখতেছি, এই চাঁদটা ছোট নাম। আমরা যে তারকাটা দেখতেছি, তারকাটা ছোট নাম। এরকম 9,09,13,00,000 গুণ বড় হচ্ছে এই জমিনের চাইতে সূর্যটা। আবার এই সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড় হচ্ছে তারকা। এই যে তারকাগুলা দেখতেছি, এই সবগুলা প্রথম আসমানের নিচে আল্লাহ ঝুলাই রাখছেন। এরপরে প্রথম আসমান, নবীজি যখন প্রথম আসমানে যায়, ওই প্রথম আসমানে আল্লাহ একটা দরজা দিলেন। মায়ার নবী বলেন আমি গিয়ে দেখি নূরের দরজা। এই দরজার মধ্যে বড় একটা তালা লাগানো। মায়ার নবী বলেন আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, প্রথম আসমানে যাব, দরজার মধ্যে তালা লাগানো, কিভাবে তালা খুলব? ওই আসমানের দরজার পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে নবী আমার, আপনার টেনশন করতে হবে না। এই আসমানের দরজার নূরের তালা সাধারণ কোনো চাবি না। ও নবী, আপনি যখন আল্লাহর কালামের আয়াত পড়ে যখন তালার মধ্যে আপনি হাত দিবেন, যখন আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ও নবী আমার, এই বিসমিল্লাহ বলে যখন আপনি তালার মধ্যে হাত দিবেন, সাথে সাথে আসমানের নূরের তালা আপনার জন্য খুলে যাবে। এখান থেকে বরকত শুরু হয়ে গেল। এ মা বোনেরা, মুফাসসিরিন কিরাম বলেন, এজন্য কেউ যদি কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে শুরু করে, ওই কাজের মধ্যে সরাসরি বরকত দান করেন কি? এজন্য মায়ার নবী বলেন, উম্মত যখন কোনো কাজ করবা, ওই কাজের শুরুতে আল্লাহর নামটা নিয়ে শুরু করবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এ মা, সংসারের ব্যস্ততায় কাজ পড়ে যায়, যখন বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে শত ব্যস্ততার কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে। দোকানদার ভাই, সকালবেলা দোকানটা যখন খুলবেন, বিসমিল্লাহ বলে ঝাপটা জাগাইবেন, সারাদিনে বরকত দিবেন কে? হে ড্রাইভার ভাই, যখন গাড়িটা স্টার্ট করবেন, বিসমিল্লাহ বলে যখন গাড়িটা স্টার্ট করবেন, সারা দিনে আপনার গাড়ি চালানোর মধ্যে বরকত দান করবেন কি? প্রত্যেকটা কাজের শুরুতে বান্দা যদি বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা বলতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা বরকত দান করতে দেরি করি না।
নবীজি প্রথম আসমানে গেলেন। ওই প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সাথে কথা বলে তিনি আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে পঞ্চম আসমানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে সপ্তম আসমান। ওই সপ্তম আসমানে যাওয়ার পর নবীজি বলেন, আমি দেখতেছি সমস্ত মুসলিম জাহানের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 7 আসমানের উপরে তিনি আরশের সাথে হেলান দিয়া তিনি বসে আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি বলেন, এই 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা বর্ডার এলাকা দিয়েছেন। এর উপরে যাওয়ার কারো কোনো পারমিশন নাই। এই 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা ঘর বানাইলেন, নূরের ঘর। যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতারা যেই ঘরের মধ্যে ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে। মায়ার নবী বলেন, আমি দেখতেছি ওই 7 আসমানের উপরে বাইতুল মামুরের মধ্যে একদল ফেরেশতারা ঢুকে আবার বের হয়ে যায়, আর একদল ঢুকে আবার বের হয়ে যায়। জিব্রাইলকে ডাক দিলে, জিব্রাইল, কত ফেরেশতা এইভাবে একত্রে ঢুকে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে 70,000 রহমতের ফেরেশতা ঢুকে বের হয়ে যায়। ও জিব্রাইল, কতদিন পর্যন্ত তারা ঢুকবে? একবার যারা ঢুকবে তারা কি আর চান্স পাবে না? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে এই বাইতুল মামুরের মধ্যে একসঙ্গে 70,000 রহমতের ফেরেশতা যারা একবার ঢুকছে বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই দল ফেরেশতা দ্বিতীয়বার ঢোকার আর তাদের সুযোগ হবে না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যেই একদল রহমতের ফেরেশতা ঢুকছে, তা কয়জন? 70,000। দ্বিতীয়বার ঢোকার সুযোগ হবে না। নতুন আরেক দল ঢুকবে, বের হবে, নতুন আরেক দল ঢুকবে, বের হবে। এইভাবে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন। আমার ভাইরা, এবার নবীজি এই 7 আসমানের উপরে বাইতুল মামুরের উপরে আল্লাহ তাআলার আরশ, নবী আমার জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি চলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে কারো যাওয়ার কোনো পারমিশন নাই। ও নবী, আমি জিব্রাইলের যাওয়ার কোনো পারমিশন নাই। তবে আমি যদি যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে আমি সারকার হয়ে যাব। এ ভাই, আল্লাহ তাআলা নবীর জন্য এবার বিশেষ একটা বাহন পাঠাইলেন। হাদিসের ভাষায় যেই বাহনটার নাম হচ্ছে রপরপ। আমার ভাইরা, এত দ্রুতগামী এই বাহনটা, নবীজি যখন এই বাহনের মধ্যে উঠলেন, বাহন নবীকে নিয়ে যাইতেছে যাইতেছে, উপরে উঠতেছি, উপরে 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 যাইতেছে যাইতেছে যাইতেছি। এক পর্যায়ে অনেক উপরে যখন চলে গেলেন, নবী আমার একা। নবী দেখতেছে আল্লাহ তাআলা এই 7 আসমানের উপরে, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার উপরে, আরশের উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা পানি আল্লাহ দাঁড় করাই রাখছেন। নবীজি বলেন, আমি যখন যাইতেছি দেখি অন্ধকার 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 অন্ধকার। যাইতে যাইতে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে যখন যাই,
আমি দেখি আল্লাহ তাআলার কুরসি, তবে আল্লাহ তাআলার কুরসিটা খালি না, খালি না, 70,000 নূরের পর্দা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে দিয়েছেন। একটা পর্দা মোটা 500 বছর, 2 পর্দার মাঝখানে দূরত্ব 500 বছর। এইভাবে 70,000 নূরের পর্দা আল্লাহ তাআলা এই 7 আসমানের উপরে, আরশের উপরে আল্লাহ তাআলা তার এই কুরসির 70,000 নূরের পর্দা ভেদ কইরা আল্লাহ তাআলা নবীকে সাথে সাথে আল্লাহর সামনে বসাইয়া সরাসরি নবীর সাথে আল্লাহ দিদার দান করছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার নবীর সামনে আল্লাহ তাআলা বসে আছেন, আল্লাহর সামনে নবী বসে আছেন। আশুক মাশুকের সামনে, মাশুক আশিকের সামনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, দুষ্ট আমার, ও নবী। অসংখ্য নবীরা দেখার জন্য পারমিশন চাইছে, দেই নাই। শুধু একমাত্র আপনাকে আমার বাড়িতে আমি ভিআইপি হিসাবে মেহমান বানাইছি। ও নবী, আমার বাড়ি যে আপনি মেহমান হয়ে আসছেন, আমার বাড়িতে আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহু আকবার। মেহমান বেড়াইতে আসলে হাদিয়া আনেনি আপনাদের দেশে? বেয়ের মোসারা যদি বড় হয়, বলে বেয়ে 3 দিনও যাইতে পারবেন না, বলে কি বলেন? আর যদি দেখে খালি হাতে আসছে, বলে বেয়ে বুঝছি আপনি থাকবেন না, কবে যাইবেন কোন? কি কথা ঠিক নেই? নবী আল্লাহর বাড়িতে মেহমান। আমার আল্লাহ ডাক ধরে, নবী আমার বাড়িতে বেড়াইতে আসছেন, নবী আমার জন্য কি নিয়ে আনছেন? আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নবী আমার বাড়িতে আপনি আসছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? নবী তো কিছুই নিয়ে যায় নাই। নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আপনার জন্য আমার সমস্ত উম্মতের সমস্ত প্রশংসা শুকরিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। যদি শুনেন, 4 বাগানে স্কুলে স্যারেরা বলতেছে না, অমুক আব্দুর রহমানের ছেলেটা খুব ভালো, মেধাবী, ভদ্র, ভালো পড়াশোনা করে, ছেলেটা খুব ভালো। এই কথা শোনার পর বাবার দিলের মধ্যে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? ভালো লাগে। আমার ভাইরা, সমস্ত মানুষ একমাত্র প্রশংসা করে কার জন্য? আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আদর করে আল্লাহ তাআলা বান্দা বানাইছেন। ওই বান্দা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই ঘোষণা কার? কি বানানো কথা? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করে, বান্দা করতে দেরি আছে, লা ইন শাকারতুম, আমি আল্লাহ বান্দার নেয়ামতকে বাড়াই দিতে দেরি করি না। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। নবীর হাদিয়া দেখে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। ও নবী, আমি বড় খুশি হয়ে গেছি। আপনার উম্মতেরা আমি আল্লাহকে প্রশংসা করে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ও নবী, এবার আপনি তো যাবেন আপনার উম্মতের কাছে। আপনার উম্মতের জন্য আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ কয়টা হাদিয়া দিছেন? ভুলে গেছেন? কি খেয়াল আসছে তো? কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নবীকে 3টা হাদিয়া দিছেন।
নবীজি হাদিয়া দিয়েছেন কয়টা? আল্লাহ দিয়েছেন কয়টা? আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে 3টা হাদিয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া, আল্লাহ তাআলা নবীকে এই 3টা হাদিয়ার মধ্যে 1 নাম্বার হাদিয়া দিলেন, ও নবী আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। হাদিসের মধ্যে আসছে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর আপনার উম্মতরা পারবে না, কমায় নিয়ে আসেন। নবীজি আল্লাহর দরবারে যায়, 5 ওয়াক্ত কমায় যায়, 5 ওয়াক্ত কমায় যায়। এইভাবে কমাইতে কমাইতে 50 থেকে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আল্লাহ তাআলার কাছে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রাখলেন। মুসা আলাইহিস সালাম বলেন, নবী আমার উম্মতের খবর আমি জানি, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আল্লাহর কাছে যান, নামাজ আর একটু কমাই নিয়ে আসেন। নবীজি বলেন, না না আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা হয়। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আছে, এরপরও যদি কমায় আমার উম্মতেরা আমল থেকে মাহরুম হয়ে যাবে, আমার উম্মতের আমল নামা হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার সুসংবাদ শুনে নেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। ও নবী আপনাকে 50 ওয়াক্ত নামাজের সব নামাজ দিয়েছি, কিন্তু আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজের বিনিময় 10 কইরা বাড়াইয়া আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। 2 নাম্বার হাদিয়া দিলেন, ও নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি পবিত্র কোরআনের সূরা বাকারার শেষের 2টা আয়াত আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিলেন, ও নবী আমার এই 2টা আয়াত যদি আপনার উম্মতেরা পড়ে, আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা আয়াত যদি প্রতিদিন এশার নামাজের পরে আমল করে ঘুমিয়ে যায়, ওই দিন যদি তার মৃত্যু হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার মৃত্যুটা নিষ্পাপ মাসুম হিসাবে করে নেবেন। 3 নাম্বার হাদিয়া, ও নবী আপনি সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে শরীক না করে, আপনার উম্মতেরা যদি শিরিক না করে, যদি আপনার উম্মতের আমল কম হয়, যদি আপনার উম্মতের কিছু গুনাহ হয়ে যায়, তবে যদি আমি আল্লাহর সাথে শরীক না করে, শিরিক যদি না করে, সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। যদি কিছু ভুল ত্রুটি হয় শাস্তি দিয়া একদিন না একদিন তাকে আমি মাফ করে জান্নাতের মেহমান বানাই দিব। আল্লাহু আকবার। নেয়ামত দিবেন কয়টা? কেমন রহমতের নবী আমার। নবী এর পরে আল্লাহর এই 3টা নেয়ামত পাওয়ার পর এবার নবীজির আশার পারা, কিন্তু না না, নবীজির হঠাৎ করে মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর আমি আপনাকে যে নেয়ামত দিয়েছি আপনি কি খুশি হন নাই? নবীজি বলেন, আল্লাহ আমি খুশি হয়েছি। ও নবী, তবে আপনার মুখটা কেন মলিন দেখা যায়? আমার বাড়িতে আসতে পেরে আপনি কি খুশি হন নাই? নবী বলে, আল্লাহ আমার বড় খুশ নসিব, আজকে আমি আপনার বাড়ির মেহমান হয়েছি। ও নবী আমার, তাহলে কেন আপনার মুখটা মলিন দেখা যায়? এ যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজির একটু ভালো করে খেয়াল করো।
নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমি আপনার বাড়িতে মেহমান হয়েছি, আপনার বাড়িতে আসছি, আপনার সাথে দিদার দিয়েছি। ও আল্লাহ, আজকে আমার মিরাজ হয়েছে, কিন্তু আমি যখন যাব, আমার উম্মতেরা যখন শুনবি, উম্মতেরা যদি বলে, নবী আপনি একা কেন আল্লাহর বাড়িতে গেলেন, একা কেন আল্লাহর সাথে দিদার দিলেন, ও নবী আমাদেরকে কেন নিয়ে গেলেন না? আল্লাহ আমি কি জবাব দিব আমার উম্মতকে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও নবী সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আপনার সাথে মিরাজ করেছি একবার, সাক্ষাৎ দিয়েছি একবার, কিন্তু আপনার উম্মতেরা যখন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ও নবী আপনার উম্মতের সাথে দৈনিক আমার সাথে সরাসরি দিদার হবে, দৈনিক 5 বার। আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে নবী, প্রত্যেকটা মুমিনের জন্য নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিরাজ। কারণ বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানের সমস্ত পর্দা আল্লাহ তাআলা উঠাইয়া নেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের নামাজ হচ্ছে মিরাজ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আমি যে এতক্ষণ আপনাদেরকে কোরআন আয়াত দ্বারা যেই মেরাজের ঘটনা শুনাইলাম, এটা সম্পূর্ণ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? নবীজি মেরাজে গেছেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা। কয় মাসের? এরপরে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশ, এরপরে কুরসি, আবার তিনি আসলেন। এই সব কিছু কতটুকু সময়ের মধ্যে হয়েছে আমার ভাইরা? নবীজি বলেন, আমি যখন মেরাজে গেছি, যাওয়ার সময় বাইতুল্লাহর পাশে আমি যে অজু করছি নামাজের জন্য, অজু করার পরে পানিটা দেখি গড়াইয়া যায়। আমি যখন মেরাজ থেকে সব ঘুরে আসলাম, আসার পরে দেখতেছি পানিটা এখনো গড়াইয়া যাচ্ছে। জোরে বলবেন আল্লাহু আকবার। টিউবওয়েলে পানি চাপার পরে কিছু সময় ফোটকাইটা পানি পড়ে কি পড়ে না? কতক্ষণ পরে? কতক্ষণ? 1 মিনিট বা 30 সেকেন্ড, আস্তে আস্তে 2-1 ফোঁটা। ঘর থেকে যখন বের হই, তাড়াতাড়ি বের হওয়ার সময় অনেক সময় তালা চাবি মারতে গেলে দ্রুত তালাটা একটু নড়ে কি নড়ে না? শিকলটা নড়ে কি নড়ে না? কতক্ষণ নড়ে? অল্প সময়। নবীজি বলেন, আমি যেই শিকলটা লাগাইছি, শিকলটা দ্রুত লাগানোর কারণে নড়তেছিল। আমি মেরাজ থেকে এই 7 আসমান পাড়ি দিয়া আরশ, কুরসি সব কিছু, জান্নাত জাহান্নাম দেখা যখন আসলাম, আসার পরে দেখি আমার ওই শিকলটা এখনো নড়তেছে। জোরে বলি আল্লাহু আকবার। তবে জমহুর মুফাসসিরিনে কেরাম এখানে তারা মত দিয়েছেন, আল্লাহ তাআলা নবীর মেরাজ যখন শুরু হয়েছে, আল্লাহ তাআলা সব কিছু স্টপ করে দিয়েছেন। কারণ আজকে নবীজি বিশেষ ভিআইপি মেহমান আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যখন, আগের প্রধানমন্ত্রী দেখছেন না, যখন ঢাকা থেকে গোপালগঞ্জ যায়, 2 পাশের গাড়ি সব অফ, কোনো গাড়ি চলতে পারবে না, সব স্টপ। কারণ প্রধানমন্ত্রী আসতেছেন। আল্লাহর বাড়িতে মেহমান হচ্ছেন নবী, যার কারণে আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছু স্টপ করে দিয়েছেন নবীর দিদারের জন্য। আল্লাহু আকবার। এটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কেমন ঈমান? নবীজি মিরাজ থেকে আসার পর নবীজির চরম দুশমন হচ্ছেন আবু জাহেল।
নবীজি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে আল্লাহর বাড়িতে নিলেন, সব দেখাইলেন, এটা যদি আমি বলি সবাই বিশ্বাস করলো, আবু জাহেল বিশ্বাস করবে না। কারণ যে আল্লাহ কি মানে না, নবীকে নবী হিসাবে মানে না, সে যদি এই অল্প সময়ের মধ্যে সব ঘুরে দেখে আসছে, এটা কি মানবে? যেখানে বাঘের ভয় সেখানে নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আসার পর সর্বপ্রথম আবু জাহেলের সাথে দেখা। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইরা, আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা কি খবর? আজকে নতুন কোনো খবর আসেনি? নিজে থেকে বলতেছে। নবীজি বলে, সর্বনাশ, না বইলেও তো পারবো না, কারণ সত্য তো বলতেই হবে। নবীজি বলে, হ্যাঁ, আজকে নতুন একটা টাটকা খবর আছে। কি চাচা? আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছেন, এরপরে আল্লাহ তাআলা 7 আসমান উপরে আরশ করছে, সব কিছু দেখাইয়া আবার রাতের মধ্যে নিয়ে আসছেন। আবু জাহেল বলে, সর্বনাশ, ঘোড়ার পিঠে, তেজি আরবের ঘোড়ার পিঠে যদি যায়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যাইতে সময় লাগে 1 মাস। কয় মাস? আর নবীজি বলতেছেন 1 রাতের মধ্যে, তাও কিছু সময়ের মধ্যে। আবু জাহেলকে খাইছে রে, পাইছে একটা সুযোগ। এই কথা যদি সবাইকে বলি, বলবে না আব্দুল্লাহ বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, কারণ এটা বিশ্বাস করা যায় না। খেয়াল করেন, খেয়াল করেন, এই কথা বলতেছে আবু জাহেল। কে? আবু জাহেল বলতেছে, আজকে একটা সুযোগ, এই কথা যদি বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, পাগল বলবে, আর কেউ নবীর হাতে আর কলেমাও পড়বে না, নবীকেও নবী হিসাবে মানবে না। আবু জাহেল চিন্তা করে, কার কাছে বলা যায়? নবীজির সব থেকে কাছের বন্ধু, কাছের মানুষ হযরতে আবু বকর সিদ্দিক। নবীজির এই বন্ধুর কথা স্মরণ হয়ে গেল। আবু জাহেল চিন্তা করে, আগে যদি আবু বকরকে ফিরাইতে পারি, বাকিরা এমনিতেই চলে যাবে। আবু জাহেল দৌড়াইয়া গেলেন আবু বকরের বাড়ি। হাইটানা দৌড়াইয়া গেছেন টাটকা খবর দেওয়ার জন্য। আবু বকর, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? বলে, আজকে একটা গরম খবর আছে। কি শুনছো? তোমার নবী নাকি আজকে রাতে অল্প সময়ের মধ্যে মসজিদ এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে, বাকিরা না হয় বাদই দিলাম। 1 মাসের রাস্তায় 1 রাতে সফর করছেন, এটা কি সম্ভব? আবু বকর বলতেছেন, আবু জাহেল, আমার নবী কি এটা বলেছেন? বলে, হ্যাঁ বলেছেন। বলে, নবী যদি এটা বলে থাকেন, আল্লাহি, আমার নবী সত্য বলেছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। দুইজনার ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? যুবক ভাইরা আমার, আবু জাহেল বিশ্বাস করে নাই, বরং আরো হেয়পূর্ণ করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আবু জাহেল ছুটে বেড়াইছে। আর আবু বকর শোনা মাত্র বলে, আমার নবী যদি জবান থেকে বলে থাকে, নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, আমার নবী মিথ্যা বলে না। নবী যদি বলে তার মেরাজ হয়েছে, এটা চিরন্তন সত্য, আজকে নবীজির মেরাজ হয়েছে, এটাই ঠিক। আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন আবু বকরের উপর। জানাই দিলেন, নবী, আপনার আবু বকর আজকে যেই সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনার আবু বকরকে সুসংবাদ শুনাই দেন, আজকে থেকে সে শুধু আবু বকর না, আজকে থেকে সে আবু বকর সিদ্দিক, সত্যবাদী। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আবু জাহেল বিশ্বাস করছে? আবু বকর করছে? এটার নামই হচ্ছে ঈমান। আজকে আমি আপনাদের সামনে যে হাদিস শুনাইলাম, নবীজি বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই ঘোষণা নবীজির কার? জোরে বলেন। এটা বিশ্বাস হয় আপনাদের? যদি বিশ্বাস হয়, তাহলে আবু বকরের মতো আপনারাও কাল কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতি হয়ে যাবেন। কেন? 5 ওয়াক্ত নামাজের বিনিময়। আর যদি আবু জাহেলের মতো কান দিয়ে শোনেন, এখান থেকে যাওয়ার পর বের করে দেন, মসজিদের খবর নাই, যেই সেই, তাহলে আপনার মধ্যে, আবু জাহেলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? পার্থক্য রইল কোথায়? আলোচনা তো কম হয় না, মাহফিল কম হয় না,
কিন্তু মানুষ কেন নামাজ পড়ে না? এর কারণ হচ্ছে মুখ দিয়ে শুনে অন্তরে বিশ্বাস করে না। সাবধান। এজন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আমি পুরা ঘটনার শেষে, তাফসীরের শেষে আয়াতের একটা হাদিসই শুধু আপনাদের সামনে বলছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? এর মধ্যে শেষ পুরস্কার কি? বিনা হিসেবে জান্নাত দান করবেন। যদি বুঝে আসে, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।